ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت پرن درود آیا نبی جیر دیوانا محبت پرن درود آیا نبی جیر دیوانا تکلے جائتے پارو بگے যাইতে পারো ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা আরো মহব্বতে পড়েন وعلى آل سيدنا যেখানে তাকো যেভাবে তা
নবীজির দুরূদ সাইরনা যেখানে তাকো যেভাবে তাকো নবীজির দুরূদ সাইরনা নবীজির দুরূদ না সারিলে নবীজির দুরূদ না নবীজি তোমায় বলবেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার মেহেরবানিতে নবীজির তোফাইলে ঐতিহ্যবাহী ফন্দক দরবার শরীফের নেতৃত্বে লাখাই উপজেলার সুনামধন্য বামই গ্রামে জনাব শেরালি মেম্বার সাহেবের বাড়িতে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাই ও হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাই দয়ের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলের খাস তালিমের পর্ব করে আমি শুরু করতে যাচ্ছি। এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, ধর্মপ্রাণ মুসলমান, দিনদার, ইমানদার, পরহেজগার বাবা ভাইরা যারা যেখানে আছেন, অনুগ্রহপূর্বক আজকের এই ফজিলতপূর্ণ ইসালে সওয়াব মাহফিলে এসে বসে পড়ুন। আল্লাহ পাক অগণিত মুসলমানের মধ্য থেকে একজন একজন করে বাছাই করে আজ আমরা কিছু সংখ্যককে জান্নাতের বাগানে সমবেত করেছেন। এই জন্য আবেগ উজাড় করে হৃদয়ের গভীর থেকে রাতে নিস্তব্ধতাকে ভঙ্গ করে শরীরের সবটুকু শক্তির প্রয়োগ করে আমরা কালিমাতুশ শুকর আদায় করব। রাজি আছেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা হামদান কাসীরা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমাদের ইসালে সাহেবের মাহফিলে সাধারণত চেয়ার ব্যবহার করা হয়ে থাকে না, কিন্তু আমি ডায়াবেটিসের রোগী, যে কারণে এই বছর চেক আপে যাওয়ার পর আমার হাঁটুতে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ডাক্তার বলছে যে হুজুর আপনি মাহফিল করেন, সমস্যা নাই, তবে আপনার পাটা যেন জুলাইয়ে থাকে, জুলাইয়ে বসতে হবে। আপনি যদি বেশি সময় জানু দিয়া বা নামাজের সোজে বসে থাকেন তাহলে আপনার হাঁটুর হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি অপারগ হয়েই স্টেজে চেয়ার তুলছি। তালিমের পর স্টেজ থেকে চেয়ার নেমে যাবে, তারপর উলামায়ে কেরামগণ আমাদের সচরাচর যে নিয়মে আছে ওই নিয়মে মাহফিল চলবে ইনশাআল্লাহ। হাজরিন, আজকের এই মাহফিল কোনো সাধারণ মাহফিল না। এই মাহফিল অত্যন্ত ফজিলতপূর্ণ মাহফিল। দেখবেন আমাদের দেশে যত ওয়াজ মাহফিল হয় সবগুলো ওয়াজ মাহফিলের একটা না একটা শিরোনাম থাকে, থাকে না?
আমাদের আজকের মাহফিলেরও একটা শিরোনাম আছে, আছে কি না? আজকের মাহফিলের শিরোনাম কি? ইসালে সওয়াব। ইসালে শব্দের অর্থ হলো পৌঁছায় দেওয়া, সওয়াব শব্দের অর্থ হলো নেকি। আমাদের জীবনের একটা অংশ আজ কবরে শুয়ে আছে, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, যারা নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য বিসর্জন দিয়ে দিছে, যাদের সম্পর্কে আমার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তান তুমি জান্নাত খুঁজো, তোমার মা বাবার পায়ের নিচে খুঁজো। সুবহানাল্লাহ বলেন। অধিকাংশেরই মা বাবা কবর দেশে আছে কিনা? আমার মতো যারা কপাল পোড়া, তাদের মাও কবরে, বাবাও কবরে। অতএব মা বাবা কবরে আছে। বাবা তো এমন এক ব্যক্তি, যুবক যখন তার যৌবন আসে, তার তারুণ্যের অভাব হয় না। মার্কেটে গেলে সুন্দর টি শার্ট, সুন্দর প্যান্ট, সুন্দর কাপড়টা নিজের জন্য ক্রয় করে নিয়ে আসে, পকেটের দিকেও তাকায় না। ছেলেটা যখন বিয়ে করে, যখন সে বাবা হয়ে যায়, যখন সে যুবক থেকে বাবা হয়ে যায়, ওই দিন থেকে আর তার কোনো চাহিদা থাকে না। কি বলে তাকে? ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আয়নায় চেহারাটা দেখার মতো বাবার মন মানসিকতা হয় না। মার্কেটে গেলে, আশপাশ দিয়ে ঘোরাঘুরি করলে, সুন্দর কিছু দেখলে আর নিজের জন্য চিন্তা করতে পারে না। ওই বাবা চিন্তা করে আমার ছেলেটার জন্য কি নিব, আমার মেয়েটার জন্য কি নিব। সারা জীবন পেরেশানি করে একটাই মাত্র উদ্দেশ্য, তিনি তার সন্তানের জন্য কি রেখে যাবেন, সন্তানকে কি দিবেন, সন্তানের পরীক্ষার ফিটা কিভাবে দিবেন, সন্তানের হোস্টেলের খরচটা কি দিবে, কিভাবে দিবেন, সন্তানের বই পুস্তক খাতা কলম কিভাবে কিনে দিবেন। ওই পেরেশানিতে তার জীবনটা চলেছে। জীবনের শেষ মুহূর্তে এমনও বাবা আছে যে শেষ মুহূর্তে আইসা তওবাটাও নসিবে হয় না, কবরে শুয়ে আছে। এখন আমরা সন্তানরা যদি ঘরে বসে থাকি, মা বাবার জন্য যদি আমাদের কিছুই করার না থাকে, কাল হাসরের দিন আপনি কি জবাব দিবেন? আপনি যে সম্পদ ভোগ করতেছেন, যে ঘরে বসবাস করতেছেন, যে সম্পদের উপর বৈশা আঙ্গুর নাড়াইতেছেন, এই সম্পদ তো একজনের ত্যাগের ফসল, ঠিক কিনা? তিনি কে? আপনার বাবা। আপনার বাবা কবরে আছে, হয়তো আসামি হয়ে আছে। এখন যদি আপনার 2 ফোঁটা চোখের পানি, আপনার বাবার জন্য ঝরে ফোঁটা চোখের পানি আপনার বাবার নাজাতের উসিলা হয়, তাহলে কি আজকের রাত জাগাটা সফল না বিফল? সফল করতে গেলে ঘরে বসে থাকলে হবে না, মাহফিলে আসতে হবে। ইসালে সওয়াব, জিন্দা এবং মুর্দার মাগফিরাতের মাহফিল। এই মাহফিল অন্যান্য মাহফিলের মতো না বাবা। এই মাহফিল ছাড়াও আমার দেশে মাহফিল হয়, বিভিন্ন শিরোনামে মাহফিল হয়। সকল মাহফিলে উলামায়ে কেরাম শুধুমাত্র কোরআন হাদিসের তাকরারি রাখেন, কিন্তু এই মাহফিল শুধু উলামায়ে কেরামগণের কোরআন হাদিসের তাকরারের মাধ্যমে সমাপনী মুনাজাত হয় না। এই মাহফিলে একটা পর্বে মানুষের আত্মার বিশুদ্ধতার জন্য, নৈতিকতা শিক্ষা দেওয়ার লক্ষ্যে, তাজকিয়া নফসের জ্ঞান অর্জন করার জন্য মাহফিলে তালিম প্রদান করা হয়, ঠিক কিনা? আর তালিমের দরকার আছে কিনা? কি বলেন, আছে কিনা? আমাদের দেশে যে পরিমাণের ওয়াজ মাহফিল হয়, বহির্বিশ্বে কোন রাষ্ট্রে এত ওয়াজ মাহফিল আপনি দেখাইতে পারবেন। কিন্তু এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও আমাদের দেশের মানুষের নৈতিক চরিত্রে পরিবর্তন হচ্ছে। কি বলেন, কথা বলেন? দিন দিন বেনামাজির সংখ্যা বাড়ে না কবে? সুদ ঘুষ বাড়ে না কবে? জেনা ব্যভিচার বাড়ে না কবে? তাহলে এত ওয়াজ মাহফিল কই যায়? একটা ওয়াজ মাহফিল করতে গেলে তো লাখ লাখ টাকা খরচ হয়। এই টাকাগুলা কোথায় ফেলে দিচ্ছেন বাবা? উলামায়ে কেরামগণ আইসা সুদের বিরুদ্ধে কথা বলে না? কি বলেন, বলে কিনা? উলামায়ে কেরাম তো সুদের বিরুদ্ধে কথা বলে।
উলামায়ে কেরাম তো আপনারা আমাকে মসজিদে আহ্বান করে নামাজের দাওয়াত আপনি আমার কাছে পৌঁছায় দেন, কিন্তু এর পরেও কি আমরা নামাজি হইতে পারছি? জুমার দিন দেখবেন মসজিদে মুসল্লির অভাব নাই, পাড়া মহল্লার মসজিদ, আপনার মসজিদে জুমার দিন মুসল্লির অভাব নাই। জুমার দিন মসজিদে গেলে আমাদের বুকটা বড় প্রশস্ত হয়ে যায় যে আমাদের যুবকরা এখন মসজিদে আসে, কিন্তু তার আগের রক্তে পরে রক্তে আর মসজিদে যুবকও পাওয়া যায় না, মুসল্লিও পাওয়া যায়। তাহলে আপনার পাড়া মহল্লার মসজিদে বাহিরের গ্রাম থেকে কি জুমার নামাজে মুসল্লি আসে না? আপনার পাড়া মহল্লার মুসল্লি, তাহলে অন্যান্য তারা কোথায়? সপ্তাহে একদিন নামাজ পড়লে হবে? আপনারা পারিবারিক ভাবে অশান্তিতে আছেন, সামাজিক ভাবে অশান্তিতে আছেন, আপনারা বিশৃঙ্খলায় পড়ে আছেন, রিজিকের কমতি শুরু হয়ে গেছে, আপনার বিবি আপনার অবাধ্য হয়ে গেছে, আপনার ছেলেটা অবাধ্য হয়ে গেছে, আপনার পরিবারের কঠিন কঠিন জটিলতা দেখা দিচ্ছে। তার কারণ কি? আমার কাছে অনেকে আসে, হুজুর কি করব, কিছু একটা করেন হুজুর। আমি প্রায় সময় বলি, বাবা রে, তাবিজ কবর জারফুক দিয়া পরিবারের শান্তি চিরস্থায়ী হয় না। পরিবারের শান্তি যদি আপনি চিরস্থায়ী করতে চান, আপনার ঘরে আমার নবীর জিন্দেগি লাগবে, ঠিক কিনা? আমার নবীর জিন্দেগি লাগবে কিনা? আমার নবীর জিন্দেগিতে নামাজ ছিল কিনা? আমার নবীর জিন্দেগিতে তেলাওয়াতে কোরআন ছিল কিনা? আমার নবীর জিন্দেগিতে পর্দা ছিল কিনা? আমার নবী কি কোনোদিন সুদে কারবার করছে, ঘুষ খাইছে, আরেকজনের সীমানা দখল করছে, মানুষ হত্যা করছে? তাইলে আপনার জীবনে তো এগুলা লাগবে, ঠিক কিনা? আপনার পরিবার যদি শান্তি নীর বানাইতে চান, আপনার পরিবারে তো আমার নবীর জিন্দেগির অনুসরণ লাগবে। আপনি একা নামাজ পড়লেই তো হবে না। আল্লাহ কোরআনের কোথাও বলে নাই আপনি একা নামাজ পড়তেন। আল্লাহ বলছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো বা প্রতিষ্ঠা করো। কায়েম বা প্রতিষ্ঠার রূপ কি? একা নামাজ পড়া? আপনি একা নামাজ পড়লে হবে না, আপনার বিবিকে নামাজের দাওয়াত দিতে হবে, ওনাকে নামাজি বানাইতে হবে, আপনার সন্তান গুলাকে নামাজি বানাইতে হবে। কারণ আল্লাহ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তোমরা বাঁচলে হবে না, তোমার পরিবারকে বাঁচাও। আমরা তো পরিবার কি, পরিবারের মিনিংটাই বুঝি না, ঠিক কিনা? আপনার পরিবার কি? আপনার পরিবার তো রাজশাহীর মানুষ না, বরিশালের মানুষ না। তা আপনার যে নামাজের দাওয়াত দেওয়ার জন্য 40 দিন 20 দিন 21 দিনের চিল্লাই রাজশাহী চলে যান, এটা কি আপনার উপর দায়িত্ব পালন হয় নাকি? কি বলেন? আপনার 40 দিনের চিল্লাই বরিশাল, আর আপনার বিবি বেলিটিভিকে খান্দি নিয়া ওই হবিগঞ্জের টাউনে দোকানে দোকানে ঘুরে আর মার্কেটিং করে আপনার বরিশালের চিল্লা আপনার পরিবারের শান্তি এনে দিবে? আপনার বরিশালের চিল্লা আপনার শান্তি আনবে না। কারণ আপনার দায়িত্ব বরিশাল না, আপনার দায়িত্ব সিলেট না, আপনার দায়িত্ব হলো আপনার পরিবারে। কোথায়? পরিবারে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তোমরা বাঁচলে হবে না, তোমার পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি তাকবীরে উলাই নামাজি হইলে হবে না। আপনি যেমন তাকবীরে উলাই নামাজি, আপনার বিবিকেও নামাজি হইতে হবে, আপনার ছেলেটাও নামাজি হইতে হবে, আপনার মেয়েটাও নামাজি হইতে হবে, আপনার অধীনস্থ যারা আছে সকলেই নামাজি হইতে হবে, ঠিক কিনা? তাহলে আকিমিস সালার হুকুম আদায় হবে, ঠিক কিনা? এই জন্য পরিবারের শান্তি চাইলে পরিবারের নামাজ আছে কিনা এই বিষয়টা আগে 100%। তারপর একটা জিনিস, তিলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন, আমাদের তো কোরআনের সাথে সম্পর্ক নাই। আগে দেখছি আমরা সকালবেলা আমাদের সন্তানরা ঘুম থেকে উঠেই কোরআন হাতে বক্তব্যে যাই, ঠিক কিনা? যে কারণে ওই সময় সন্তানরা মুআদ্দেব হইত, মা বাবার অবাধ্য হইত না, অনুগত থাকত। কি বলেন? কিন্তু এখন তো আর বক্তব্য নাই। আমাদের সন্তানরা সকালে ঘুম থেকে ওইটা কোরআন হাতে বক্তব্য যায় না, সকালবেলা ওইটা এক গাঠি
বই কাঁধে নিয়ে কিন্টার গার্ডেনে দৌড়ায়, ঠিক কিনা? আর কোরআন হারা হওয়ার কারণে ওই প্রজন্ম যখন প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠে, নারীটা হয় দর্শিতা আর ছেলেটা হয় ইফতিজার, মাদকাসক্ত, ঠিক কিনা? তার প্রধান কারণটাই হলো আমরা কোরআন হারা হয়ে গেছি। কি হারা হয়ে গেছি আমরা? কোরআন। আপনি শেষ বয়সে চাইবেন ভালো থাকতেন, আপনি শেষ বয়সে আপনার সন্তান আপনার ভরণ পোষণ করতে আপনি চাইবেন, তাহলে আপনার প্রথম বয়সে আপনি আপনার সন্তানের হক কি আদায় করছেন? বাবা, পিতামাতার যেমন সন্তানের উপরে হক আছে, সন্তানেরও তো পিতামাতার উপরে হক আছে, আছে না? আপনি যদি সন্তানকে সুশিক্ষা দিতে পারেন, তার হক আদায় করতে পারেন, তাহলে তো শেষ বয়সে এই সন্তান আপনাকে অবহেলা করবে না। করবে? করবে না। আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, আপনি বৃদ্ধ অবস্থায় কামলাগিরি কইরা আপনার রিজিক পরিচর্যা করা লাগবে না, আপনার সন্তান আপনার দায়িত্ব নিবে। যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেন, আপনি আপনার সন্তানকে যদি কোরআনের তালিম দিতে পারেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখলো, অপরকে কোরআন শিক্ষা দিল। প্রজন্মকে বাঁচাইতে গেলে ঘরে তিলাওয়াতে কোরআন লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। কি লাগবে? প্রথম কি লাগবে? নামাজ লাগবে। 2 নাম্বার তিলাওয়াতে কোরআন লাগবে। 3 নাম্বার হালাল খোরাক লাগবে। কি লাগবে? হালাল খোরাক। আপনি করছেন ব্যবসাকে হালাল করছেন, কিন্তু আজ দেখেন আমাদের সমাজের সবচেয়ে বড় বড় চেয়ারগুলা সুদখোররাই দখল করে বসে আছে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তটা কি? হালাল খোরাক। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত কি? এখন আপনি মাহফিল করলেন ইবাদতের উদ্দেশ্যে, এখন ওই মাহফিলে যদি সুদখোরের টাকা থাকে, কোন সুদখোর ব্যক্তিকে টাকার জন্য আপনি সভাপতি বানায় রাখেন, ওই মাহফিলের মাধ্যমে আপনার ইবাদত হবে? আপনি মসজিদে নামাজ পড়বেন, ইবাদতের জন্য তৈরি করবেন, আপনি সাজসজ্জা করতেন, কোন সুদখোরের টাকায় মসজিদ বানাইলে মসজিদে নামাজ হবে? তাই সুদখোরের টাকায় মসজিদ বানাইলে যদি মসজিদে নামাজ না হয়, তাহলে আমাদের দেশের মসজিদের মুতাওয়াল্লি সুদখোর হয় কিভাবে? কিভাবে হয়? সমাজে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটাই হলো যে হারাম উপার্জন করে, যে সুদে কারবার করে, ওই ব্যক্তিটা হলো সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু আজকে আমাদের বিপর্যয়ের প্রধান কারণটা হলো আমরা আমাদের নেতৃত্বে তাদেরকে দিয়ে রাখছি, ঠিক কিনা? এই জন্য আমাদের বিপর্যয়। আপনার 3 নাম্বার সবকটাই হবে আপনাকে হালাল খাইতে হবে। কি লাগবে? হালাল লাগবে। 4 নাম্বার সবকটা হলো আমার নবীর জিন্দেগিতে পর্দা ছিল কিনা, অমিয়া পর্দা ছিল কিনা। এখন পর্দার ওয়াজ করলে বললেন না যে হুজুরে কি বলে, তাহলে আমাদের মেয়েরা কি আর কলেজ ইউনিভার্সিটিতে পড়বে না? আমরা কি বলছি যে আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়বে না? বলছি আপনার মেয়ে কলেজও পড়বে, ইউনিভার্সিটিতেও পড়বে, আপনার মেয়ে চাকরিও করবে, আপনার মেয়ে প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করবে। শর্ত হলো পর্দা করে। কিসের মাধ্যমে? পর্দার মাধ্যমে, ঠিক কিনা? পর্দার মাধ্যমে আপনার মেয়ে সবকিছু করতে পারবে। তাইলে আমার নবীর জিন্দেগিতে পর্দা ছিল কিনা? আপনার জিন্দেগিতেও পর্দার আবশ্যকতা লাগবে। যেমন আপনার হাদিস, বুখারী শরীফের হাদিস, একদিন একজন অন্ধ সাহাবী আসছে আমার নবীর কাছে। এমন সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা বাড়াইয়া দেখলো কে আসছে। তখন আমার নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে ধমক দিয়ে বলে, আয়েশা তুমি এদিকে আসছো কেন? ও হুজুর সে তো অন্ধ। তখন আমার নবী বলতেছে, আয়েশা রে, ওই সাহাবী অন্ধ, তুমি তো আর অন্ধ না। একজন পুরুষের জন্য যেমন পর্দা ফরজ, একজন মহিলার জন্য তো পর্দা ফরজ, ঠিক কিনা? একজন পুরুষ একজন মহিলার সামনে গেলে যে ধরনের গুনাহ হবে, একজন মহিলা একজন বেলাগানা পুরুষের সামনে আসলে তদ্রুপ গুনাহ হবে না? কি বলেন? এই জন্য আমার নবীর ঘরে যা ছিল ওই আমল যদি, ওই সুন্নাহ যদি আপনার ঘরে না থাকে, আপনার ঘর সুন্দর থাকবে না, আপনার ঘরে ঝামেলা হবেই।
তাবিজ কবজ মুগ্ধা বাবা কিছুই করতে পারবেন না আমার নবীর জিন্দেগীর অনুসরণ ছাড়া। নবীরে ভালোবাসতে হবে, নবীরে মহব্বত করতে হবে, নবীর ইত্তেবা লাগবে, নবীর তাজিম লাগবে। তাহলে দুনিয়া তো আল্লাহ বাদশাহী দিবে, আখিরাতেও 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আপনার হাতে তুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের মাহফিলে আসছেন, আমারও সময় কম, আরেকটা মাহফিলে যেতে হবে অল্প সময়ের মধ্যে, কারণ ওলামায়ে কেরাম তো আছে। আজকের মাহফিলের প্রধান বক্তা মুনাজিরে মিল্লাত হাফেজ মাওলানা মুফতি নেসারউদ্দিন সাহেব আছেন, এবং আমাদের দরবারের অত্যন্ত প্রধান মুবাল্লিগ হযরত মাওলানা মুফাসসিরে কুরআন হুমায়ুন কবির সাহেব আছেন। ওয়াজ নসিহত শুনবেন, কিন্তু তালিম পাইতে গেলে তো আমি লাগবে, ঠিক কিনা? তাহলে ওয়াজটা তাদের হাতে রেখে গেলাম, আমি এখন আপনাদেরকে নিয়ে কিছু সময় তালিম করব। শুরুতে আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নিয়ম অনুসারে ফাতিহা শরীফ সর্বসানে আদায় করব, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কাদরিয়া চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে আদায় করব। আমার সাথে সাথে মহব্বতের সাথে সাইড বাইডে মনোযোগ না দিয়ে আমার দিকে খেয়াল করে ওজিফাগুলো আদায় করেন। ইনশাআল্লাহ অল্প সময় আমাদেরকে একজন বেশি দিতে পারেন, তিনি কে? বলেন তো, তিনি কে? আদবের সাথে বসেন। এখনো যারা বাহিরে ঘোরাফেরা আছেন প্যান্ডেলে এসে বসে পড়ুন। পর্দালের মা ও বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করে পর্দায় থেকে আমাদের সাথে তালিমে অংশগ্রহণ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তিনবার হইছে না? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وسيلة لجماله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لجماله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لجماله وسلم
اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم আমার সাথে মুনাজাত করেন আল্লাহ পাক আমি যে ফাতিহা শরীফ পড়লাম ফাতিহা শরীফের সওয়াব জনাব হযরত মুসাদ্দাদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকে পৌঁছায় দাও আল্লাহ পাকের ফাতিহা শরীফের সওয়াব তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত বুজুর্গাদিন আছেন সমস্ত বুজুর্গাদিনের রূহ পাকে পৌঁছায় দাও আল্লাহ পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আর ওই সমস্ত বুজুর্গাদিনের উসিলাতে আমার দিন দুনিয়া আখিরাত করে আমার গুনাহ খাতা maaf করো আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমরা তওবা করব। তওবা করা দরকার আছে কিনা? গুনাহ maaf করতে গেলে তওবা লাগবে না? আমরা তওবা করব। যারা পুরুষের মধ্যে যারা আছেন তওবায় অংশগ্রহণ করবেন, আপনারা প্যান্ডেলে চলে আসুন। পুরুষ বাড়িতে অবস্থান করে তওবা করলে হবে না, হক আদায় হবে না। আর মহিলারা যারা আছেন আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করে পর্দায় থেকে আমাদের সাথে তওবায় অংশগ্রহণ করেন। মহিলারা খেয়াল করবেন যেন আপনাদের মুখের আওয়াজ বাহিরে না আসে। আর পুরুষ যারা আছেন আপনারা আমার সাথে সাথে মহব্বতের সাথে আদায় করেন। চক্ষুরা বন্ধ করেন, প্রত্যেকে নিজ নিজ আমলনামার খেয়াল করেন। নিজ গুনার জন্য নিজেকে অপরাধী সাব্যস্ত করে অত্যন্ত বিনয়ের সুরে আমার সাথে সাথে তওবার লফজগুলো উচ্চারণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল ওয়াসি বাদাল মাউত। আল্লাহ পাক আমি তওবা করিতেছি জীবন ভরা যত প্রকার গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরক বেদাত জানা ওয়াজানা সিনা ওয়াসিনা, প্রকাশ্যে গোপনে হাত দিয়া কান দিয়া চোখ দিয়া মুখ দিয়া পা দিয়া শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইশারা ইঙ্গিত দ্বারা মিথ্যা কথাবার্তা দ্বারা রিয়া আমিত্ব চালাকি চাতুরি প্রহসন প্রবঞ্চনা
আত্মশ্লাঘা, আত্মম্বরিতা, পরশ্রীকাতরতা, পরনিন্দা, সবলখড়ি, জ্ঞান বুদ্ধি, হিকমত কৌশল, মনের জল্পনা কল্পনা, মনের অবৈধ চিন্তা সমূহের দ্বারা মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইলে খাস করে মুর্শিদুনা হযরত শাহ সুফি আলহাজ সৈয়দ নাসিরুল হক মাসুম আল কদরি চিশতি নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউকি রহমাতুল্লাহি আলাইহির উসিলাতে আমার তওবা কবুল করো, আমার তওবা কবুল করো, আমার বাইআত কবুল করো, আমার দিন দুনিয়া খায়ের করো, আমার গুনাহ খাতা মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। চক্ষু খুলেন। আমরা তওবা করলাম, কি করলাম? তওবা করে কি গুনাহ করা যাবে? গুনাহ সংগঠিত হবে এমন কাজ থেকে বিরত থাকতে হবে, ঠিক কি না? থাকবো তো ইনশাআল্লাহ? এখন আমরা কিছু সময় আল্লাহর শরণে বসবো। আমি ধারাবাহিক ভাবে 4 তরিকার নিয়ত বইলা দিব। যাদের প্রয়োজন আমার সাথে সাথে মনে মনে নিয়তটা বইলা প্রত্যেকে নিজ নিজ বাম স্তরের দুই আঙ্গুল নিচে কলবের খেয়াল করে আল্লাহর শরণে বসে পড়ুন। চক্ষুটা বন্ধ করেন। প্রথমে আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার প্রথম সবক কলবের নিয়ত বলবো। যাদের প্রয়োজন আমার সাথে বইলা বসেন। আমি মুতাওয়াজ্জা হই আমার কলবের তরফ, আমার কলবকে মুতাওয়াজ্জাহ করিলাম আল্লাহ তাআলার তরফ। আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার পীর সাহেব ও দাদা পীর সাহেবের উসিলাতে আমার কলবে আসে। রহমাতুল্লাহি আলাইহির কালবের দিকে মুতাওয়াজ্জা আছে। তাহার কালব হইতে হাকিকতে মাকামে তওবার ফয়েজ আমার কালবে আসে। এখন আমি চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে নিয়ত বলবো। যাদের প্রয়োজন আমার সাথে বইলা বসবে। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কালব জনাব ইসহাকুল্লাহ কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুসারে হাকিকতে মাকামে তওবার ফয়েজ আমার কালবে আসে। তাছাড়া আমাদের বাকি তরিকতপন্থীরা যারা আছেন আপনারা প্রত্যেকে নিজ নিজ সবকের নিয়ত বলে সবকের খেয়াল করে আল্লাহর শরণে বসে পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وصل إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم সম্মানিত হাজিরিন, এখন আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুসারে কিছু সময় জিকির জলি করব। চক্ষুটা বন্ধ করেন, আমার সাথে নিয়ত করে আল্লাহর জিকির করেন। আমি আমার কালবের দিকে মোতাবাজ্জা আছি। আমার কালবের পিসাকুল্লাহ কালবের উসিলায় মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কালবের দিকে মোতাবাজ্জা আছে। তাহার কালব হইতে হাকিকতে মাকামে তওবার ফয়েজ, আর তার কালব হইতে একজরবি আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার কালবে আসুক, আর আমার কাল মহব্বতের শহীদ একজরবি আল্লাহ আল্লাহ নামের জিকির করতে থাকে। আল্লাহ 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 Allah
আল্লাহ 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 নীরবে আওয়াজ বন্ধ করে প্রত্যেকে নিজ নিজ কলবের খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. চক্ষু খুলেন। এখন আমরা চিশতিয়াদের নিয়ম অনুসারে আফদাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শরীফের জিকির পড়ব, অত্যন্ত মহব্বতের সাথে বলবেন। চক্ষুটা বন্ধ করেন, আমার সাথে নিয়ত করে কালিমা শরীফের জিকির করেন। আমি আমার কালবের দিকে মোতাবজ্জহ আছি। আমার কাল জনাব ইসহাক কাবলা কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মোতাবজ্জহ আছে। আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়াদের নিসবত অনুসারে কালিমা শরীফের জিকিরে ফয়েজ আমার কালবে আসো, আর আমার কাল মহব্বতের সহিত কালিমা শরীফের জিকির করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله চক্ষু খুলেন ইয়া নবী সালাম আলাইকা الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني السلام ہے نور چشمے انبیاء السلام ہے بدشاہ اولیاء تو قادر جلیل اللہ جہاں رکھو مارو جہاں کو رویا پیشائی تمہیں بینے فریاد سگا الہی المنای اللہ پروار دستو سورے ڈکی معبود हमरा गुनहगार दुनिया में सलामती आखिरत में नाजात यही है हमारा गुनहगारों की मुनाज़त अल्लाह वो दयाल अल्लाह हमरा रे तुमी माफ करो सोनी हमरा रब्बा हमारे तुमी माफ करो सोनी हमरा दादा আমরার নানা নানি রে তুমি মাফ করছো আল্লাহ দয়াল আল্লাহ তুমি যদি আমরারে মাফ না করো আমরা কার দুয়ারে যাবো কে আমাদেরকে মাফ করবো কে বুকের জ্বালা মিটাইয়া দিব তুমি ছাড়া তো আমরার যাওয়ার জায়গা নাই তুমি ছাড়া তো আমরার যাওয়ার জায়গা ও মালিক আমরা তোমার দুয়ারের ভিখারি তুমি তোমার গোলামদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ তুমি তোমার রহমতের নজর দিয়ে একটু দেখাও বাবু আল্লাহ তোমার বান্দারা ফেন্ডেলে বৈশা বৈশা চোখের পানি ঝরাইতেছে আল্লাহ পর্দার আড়াল থেকে তোমার বান্দিরা চোখের পানি ঝরাইতেছে আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ
আল্লাহ যে যে আশা নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের মনের মকসুদ পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ অভাবী থাকলে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও, বিমারি থাকলে সেবায় কামেরা নসিব করে দাও, চাকরিজীবী থাকলে চাকরিতে বাণিজ্য সমৃদ্ধি বাড়ায় দাও, ব্যবসায়ী থাকলে হালাল উপার্জন করার ক্ষমতা দাও। আমাদের সন্তানরা যারা বিদেশ বাড়িতে আছে তাদের বৈদেশিক জীবনে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যারা বিদেশ যাওয়ার চেষ্টা আছে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। এমন পিতারা আছে উপযুক্ত মেয়েদেরকে নিয়ে হয়রানির মধ্যে পড়ে আছে আল্লাহ, তাদের মেয়েদের জন্য সৎপাত্রীর ব্যবস্থা করে দাও, অনুরূপ ছেলেদের জন্য সৎপাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। এমন দম্পতি আছে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, বছরের পর বছর অতিক্রম হয়ে যাইতেছে, কোন সন্তানের চেহারা দেখে না আল্লাহ। তুমি তাদেরকে এক সন্তান দান করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা তরিকতপন্থী আছি তরিকতের কাজের মধ্যে আগ্রহী বানায় দাও। আবার হুজুর দাদা হুজুর কেবলার ধনে আমাদেরকে ধনী বানায় দাও আল্লাহ। সদাই সর্বদাই তোমার জিকির আর ফিকিরের মধ্যে থাকার ক্ষমতা দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মারাসি ওয়াল জুনুনি ওয়াল জিসাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইয়া শাফিআল আমরাদ, ইয়া হাল্লালাল মুশকিলাত, আগিসনি ইয়া আল্লাহ, আগিসনি ইয়া আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের মাতৃভূমি জন্মভূমি এই দেশ, এই জমিনে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম শুয়ে আছেন আল্লাহ। আল্লাহ তোমার ওলিদের ইজ্জতে আমার দেশের স্বাধীনতা সার্বভৌম কুদরতি ভাবে হেফাজত আল্লাহ। আমার দেশ থেকে বৈরী আবহাওয়া দূরে সরায় দাও আল্লাহ। আল্লাহ আমার দেশ নিয়ে, দেশের ভিতরে দেশের বাইরে আমার দেশ নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে সবগুলা ষড়যন্ত্রকে তুমি দুলিশ্বাস করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের রিজিককে প্রশস্ত করে দাও, আমাদের হায়াতকে তাইয়্যিবা বানায় দাও, আমাদের শারীরিক মানসিক সকল প্রকার রোগ ব্যাধি থেকে আমাদেরকে শিফা দাও আল্লাহ। আমাদেরকে সুস্বাস্থ্যের নিয়ামত দান করো আল্লাহ। আমরা সকলকে কায়েমি নামাজি বানায় দাও, হালাল উপার্জন বক্ষণ করার মতো ক্ষমতা দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। তোমার হাবিবের সুন্নতি জিন্দেগি দান করো, তোমার হাবিবের নূরের চেহারা থেকে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। এই বামুই গ্রামে আমার অনেক পীর ভাই বোন আজ দুনিয়াতে নাই, কবর দেশে শুয়ে গেছে আল্লাহ। আমি তাদের পক্ষ থেকে তওবা করতেছি, আমার ওই সকল পীর ভাই বোনদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ। আমার পীর ভাই জনাব জব্বার সর্দার সাহেব অত্যন্ত দরবারের আশেক ছিল আল্লাহ। আল্লাহ আমার ভাইরে তুমি মাফ করে দাও, ওনার কবরটা জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ। আমার আরেক পীর ভাই জনাব কি সর্দার ফারুক সর্দার সাহেব, আল্লাহ আমার ভাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওনার কবরটা জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ। আমার আরেক পীর ভাই হাজি হাজি সোহাব আলী ভাই সাহেব, উনিও দুনিয়াতে নাই, দরবার আশেক ছিল আল্লাহ। আমার ভাইরে তুমি মাফ করে দাও, তার কবরটা জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ। আমার অনেক ভাই বোন যারা যাদের নাম আমার স্মরণ নাই আল্লাহ, বিশেষ করে আমার বাবা ওয়াসিদ ভাইয়ের বড় ছেলেটা আল্লাহ অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ। আমার বাবাটা তুমি মাফ করে দাও, তার কবরটা জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ। তার রেখে যাওয়া সন্তান গুলাকে তুমি তোমার জিম্মায় কবুল করো আল্লাহ। আল্লাহ তার বাবার স্বপ্ন বাস্তবায়নে তাদেরকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিল আল্লাহ, এই আমার পীর ভাই জনাব শের আলী মেম্বার সাহেব ওনার আহ্বানে আল্লাহ গ্রামবাসী সবাই মিলে আয়োজন করছে আল্লাহ। আল্লাহ এই মাহফিলে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলে ইজ্জতে সকলকে কবুল করো আল্লাহ। ফন্দক দরবারে যত ভক্ত মুরিদরা আছে সকলকে তরিকতের কাজের প্রতি আগ্রহী বানাই দিও। হুজুর দাদা হুজুর কেবলার ধরে ধনী বানাই দিও। দরবারের প্রতি প্রেম ভালোবাসা সুনিশ্চিত করে দিও আল্লাহ। দরবারের ওসিলায় তাদের দুনিয়া আখিরাতে সুব্যবস্থা করে আল্লাহ। আল্লাহ আমার পীর ভাই জনাব রাশিদ মিয়া সাহেব আল্লাহ আমার পাশে বয়ে বয়ে ওনার সন্তানের জন্য চোখের পানি ঝরাইতেছে আল্লাহ। তুমি না বলছো সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল, উনি তো ওনার সন্তানের সুস্থতার জন্য চোখের পানি জড়াইতেছে আল্লাহ। তোমার বান্দার দোয়া
আমি শরীক হইলাম, আল্লাহ ওনার সন্তানে তুমি সুস্বাস্থ্যের সাথে নেক হায়াত দান করে দাও, ওনার প্রত্যেকটা জরুরতকে মিটাই দাও। আমার পীর ভাই মহব্বিন সকলে তোমার হাওলা করে গেলাম, আমিও তোমার হাওলা হয়ে গেলাম, কবুল করো। আল্লাহ এই মাহফিল হইতে গিয়া আমার বীর ভাইদের সাথে যারা যেভাবে সহযোগিতা করছে, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া আখিরাতে সহযোগিতা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।